আমার এই কাজীপাড়া, এই চান্দিনা কাজীপাড়ার মা বোনদেরকে বলবো গো, ও আমার মা, আমার বোনেরা, আপনাদের জন্য বড় একটা শিক্ষার জায়গা। আমার রাসূল বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা কাজীপাড়ার মা, আমার বোনেরা, গোটা পৃথিবীর আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, তোমরা মা খাতুনে জান্নাতকে ফলো করে জীবন যাপন করো। কারণ আপনারা আমার প্রাণের নবীর পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বয়ান করেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। ওই বন্ধু মুমিনা যারা আছে রে, যারা মা খাতুনে জান্নাতকে ফলো করে, পর্দা করে, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, প্রত্যেকটা জায়গায় মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করে, তারা হলো মুমিনা। আমার নবী বলে দিয়েছেন ওই মহিলাদের জন্য মা খাতুনে জান্নাত জান্নাতে রিসিপশনে দাঁড়িয়ে থাকবে, তাদের লিডারিনী সরদারিনী হয়ে তাদেরকে রিসিভ করে করে জান্নাতে নিয়ে যাবে। আহলে বাইতের প্রথম সদস্য আলোচনা বুঝে নেবেন। কারণ আপনার জীবনে সব যদি চুরি হয়ে যায় কোনো দুঃখ নেই, কিন্তু ঈমান যদি চুরি হয়ে যায় আপনার বাঁচা বেঁচে আর মরার মধ্যে কোনো পার্থক্য নেই। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মা ফাতেমার বিয়ে হয়েছে কার সাথে? হযরত আলী, ইসলামের চতুর্থ খলিফা। কি? হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা। আমার রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আপনারা আমার কথা কি বুঝতেছেন? বিশেষ করে যুবক বন্ধু, আমি তোমাদেরকে মিন করে কথাগুলো ভালো করে বলছি, কারণ এই মুরব্বীদের অন্তর এখনো পর্যন্ত আল্লাহ নবীর প্রেমে ভরা রে। বর্তমান প্রজন্মের যুবক যুবতী একেবারে পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের অন্তরে শুধু হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। তার কারণ হলো তাদের দোষ না এটা, তাদের সমাজের দোষ, তাদের পিতামাতার দোষ। কারণ তাদেরকে যে শিক্ষা দেওয়ার কথা মা বাবা সেটা দেয় না, এই জন্য বাবা মা শাস্তির আওতায় আসতে হবে। বন্ধুরা আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, দুইজনের পরিচয় পাইলাম। কয়জন? আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর। কি? আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। তার মানে আপনি যদি, আপনাদের এখানে কলেজ আছে না নাই? কলেজের ভিতরে কিন্তু আপনার বসার জায়গা, দরজা যদি বন্ধ থাকে যেতে পারবেন? ঢোকা প্রবেশ করা সম্ভব হবে? তেমনি ভাবে নবী হলেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দুয়ার হলো আমার আলী রে। তোমরা যদি শিক্ষিত হও, জ্ঞানীগুণী হতে চাও, তাহলে তোমরা আমার আলীর কাছে ছুটে যাও। তাহলে নবীর আহলে বাইতের দাম অনেক বেশি না অনেক কম? এত বেশি মর্যাদা, যেটাকে একেবারে বলা হয় অস্বাভাবিক। ঠিক কিনা বলে? বন্ধুরে আমার, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং হাসান হুসাইন দুই ভাই, মা খাতুনে জান্নাত ফাতেমা এবং আলী, তাদের সুযোগ্য দুইজন সন্তান হলো রাসূলের কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, হৃদয় খুলে শোনো, আমার রাসূল হাদিস শরীফ দ্বারা প্রমাণিত করেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। যুবক সবাই প্রাণটা খুলে শোনো, আমার নবী নয় রে শুধু নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। আমার নবী জানিয়ে দিয়েছে আমার উম্মতের দল, এর যুবকের দল, তোমরা ভালোবেসো, প্রাণ উজাড় করে ইমাম হাসান হুসাইনকে। আমার নবী বলে দিয়েছেন ইমাম হাসান হুসাইন দুই ভাই জান্নাতে যুবকদের লিডার হবে। এত আস্তে সুবহানাল্লাহ। আপনাদেরকে জান্নাতে যিনি রিসিভ করবে, যিনি আপনাদের নেতৃত্ব দিবে, ওনার পরিচয় পাওয়ার পরে এত আস্তে সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শোনেন, শারীরিক অসুস্থতা মানুষকে কখনোই দুর্বল করতে না পারে যতক্ষণ না পর্যন্ত মানুষ মানসিক অসুস্থ না হয়। শারীরিক অসুস্থতা কি মানুষকে দুর্বল করতে পারে? পারে না। যখন মানুষের শরীর ভালো থাকে কিন্তু মনটা ভালো নয়, এই মানুষ ম্যাক্সিমাম মানুষ দেখবেন হার্ট অ্যাটাকে মারা যায় শুধু মনটা ভালো না থাকার কারণে।
বন্ধুরে আমার, সংক্ষিপ্ত করে আমি পরিচয় দিচ্ছি বন্ধু। এবার আসেন ইমাম হাসান হুসাইন কতটা দামি। ইমাম হাসান হুসাইন দুই ভাই ছোট্ট, জামা কাপড় পরে বন্ধু নবীজি মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেয়। কি দেয়? খুতবা দেয়। দুই ভাই ছোট্ট ছোট্ট কদম দিয়ে হেঁটে হেঁটে এসে রে ও বন্ধু নবীজি দেখতে পাইলেন তাদের মর্যাদা বোঝাচ্ছি। খুতবা দেওয়া সুন্নাত, খুতবা শোনা ওয়াজিব। ও শোনা ওয়াজিব। মসজিদের মিম্বরের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকে আপনাদের জন্মের পরে দেখছেন ইমাম সাহেব খুতবা চলাকালীন বের হয়ে কাউকে রিসিভ করতে? কিন্তু বন্ধু ইমাম হুসাইন ইমাম হাসান দুই ভাই এতটা দামি রে যুবক বন্ধু, এই চান্দিনা কাজীপাড়ার যুবক, ও পৃথিবীর আমার যুবক বন্ধুরা সবাইকে বলছি এতটা দামি রে ও বন্ধু, তারা দুই ভাই হেঁটে হেঁটে আসছে। নবীজি খুতবা দেওয়া অবস্থায় দেখতে পাইলেন তারা যেন নড়েচড়ে পড়ে যাবে। এই উপক্রম নবীজির মধ্যে যখন এই সন্দেহ হলো, নবীজি খুতবা ছেড়ে দিয়ে রানিং খুতবা চলছে, খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে কোলে উঠিয়ে নিলেন। তাহলে দাম কম না বেশি? আমার নবীকে যেমনি ভালোবাসা ফরজ, তেমনি ভাবে আহলে বাইতকেও ভালোবাসা ফরজ। তাদের সাথে কোনো ধরনের বিদ্বেষ রাখা বন্ধু টোটালি হারাম। তাদের প্রতিবিন্দু পরিমাণ বিদ্বেষ যেই ব্যক্তির থাকবে সে কখনোই ইমানদার হিসাবে কবরে যেতে পারবে না। আমি আপনাদেরকে আরো বেশি বন্ধু বুঝিয়ে দিতে চাই, ইমাম হাসান হুসাইন এত বেশি দামি রে ও বন্ধু। আমি আপনাদেরকে বলছি একদিন বন্ধু আমার নবীজির কাঁধ মোবারকের মধ্যে উঠলেন ইমাম হুসাইন। নবীজি কাদের মধ্যে নবীজিকে বলতেছে নানা গো, ও নানা তুমি আজকে ঘোড়া হও, আমি হব সেই ঘোড়ার সওয়ার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আবারও বলছি বন্ধু বেশি সময় দিব না, যতক্ষণ লাগে আলোচনাটা গোছাইতে ততটুকু সময় দিব। হয়তোবা চলে যাওয়ার পরে মুমিন যারা বলবে গাজী সুলাইমান যদি আর একটু আলোচনা করতো আরো বেশি মজা পাইতাম, ঠিক কিনা বলেন? আর যারা প্রেম বুঝে না তারা বলবে আর একটু আগে ছাড়লে ভালো হতো, আধা ঘন্টা বেশি ঘুমাইতাম, ঠিক না বেঠিক? বন্ধুরে আমার, নানাকে ডেকে ডেকে বলে কে বন্ধু চিনি কি? আল্লাহ বলেছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ যাকে বলেছেন ইমামুল মুরসালিন, আল্লাহ যাকে বলছেন হাবিবুল্লাহ, যাকে বলেছেন সিরাজুম মুনীরা। বন্ধু এমন নবী রে যিনি নবীদেরও নবী, ওনাকে ওনার কন্যার সন্তান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট নানাকে বলে নানা গো তুমি আজকে ঘোড়া আর আমি হব সেই ঘোড়ার সওয়ার। বন্ধু ইমাম হুসাইন নানার কাঁধে চড়লো, নানাকে ঘোড়া বানানো আপনার আমার প্রাণের নবীকে ডেকে ডেকে বলে নানা গো বলে দাও না কে বেশি দামি, তুমি নাকি আমি? আর জোরে বলেন না সুবহানাল্লাহ। নানা বলো না কে বেশি দামি, তুমি নাকি আমি? এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন নানা গো আমি বলবো না, তুমি বলো কে বেশি দামি। এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে নানা গো তোমার চাইতে আমি বেশি দামি। কই কেমন করে বলো, কই কেমন করে বলো? এবার ইমাম হুসাইন ডেকে ডেকে বলছে নানা গো আমার নানা তো রাহমাতাল লিল আলামিন, তোমার নানা তো আমার নানার মতো নয়। নানা আমার বাবা হলো শেরে খুদা আলী, আমার বাবার মতো তো তোমার বাবা অতটা মর্যাদার দিক দিয়ে সমান নয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবা আমার মা জান্নাতের সরদারিনী নিডারিনী, তোমার মা তো আমার মতো নয়, আমার মায়ের মতো নয়, এই দিক দিয়ে আমি তোমার চাইতে অনেক অনেক দামি। বন্ধু আমার নবীজি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচক্ষণতা দেখে তিনি আশ্চর্য হয়ে গেল যে কলিজার টুকরা কতটা বন্ধু বিচক্ষণ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে ইমাম হুসাইনের মর্যাদা বোঝাচ্ছি, দুই ভাইয়ের মর্যাদা বোঝাচ্ছি। তারপরে কারবালায় যাব, তখন আপনারা জিনিসটাকে কম্পেয়ার করতে সহজ হবে। আসলে ইয়াজিদ বেশি ক্ষমতা পাওয়ারফুল, ইয়াজিদ বেশি দামি নাকি ইমাম হুসাইন তার আহলে বাইত তার স্বজনরা বেশি দামি? বন্ধুরে আমার, আমি আর বলবো আপনাদেরকে সুন্দর করে হৃদয়ে খুলে শোনেন। একদিন